গুলশান থানার সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে 2 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক মামলায় আনিসুল হক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, তাজুল ইসলাম, সোলাইমান সেলিম, কামাল আহমেদ মজুমদার, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 আসামিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার সকালে তাদের প্রত্যেককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শুনে ও মামলার গুণাগুণ বিচার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত এসব আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অপরদিকে আসামি পক্ষের অভিযোগ, পরিস্থিতির কারণে জামিন পাচ্ছেন না আসামিরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল বিভিন্নভাবে, এবং এই আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করা যারা সহায়তা করেছে এবং তারা যারা সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে 12 জনকে আজকে বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয়। তার মধ্যে 11 জনের বিরুদ্ধে তারা এজাহার নামীয় এবং সন্দিগ্ধ আসামি, তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শুধু একজনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়। আর আরেকজন আসামি, আপনারা জানেন, আলোচিত ব্যক্তি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় হাফ প্যান্ট পরা অবস্থায় বর্ডারের অপর প্রান্তে কলাপাতার মধ্যে তাকে অবস্থায় জনগণ তাকে ধৃত করে এবং পুলিশের কাছে হস্তান্তর করে। তাকেও একটি গুলশান থানার একটি হত্যা মামলায় এজাহার নামে আসামি। ওই মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তারা শুনানি করেন এবং ওই পক্ষে শুনানির পরে তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড প্রার্থনা করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজত 7 দিন প্রার্থনা করে 2 দিন মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর বাকি যে আসামি যাদেরকে সোনারেশ করা হয় তাদেরকে যে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। এখানে যে জামিনগুলো মামলাগুলা সবগুলোই দেখা যাচ্ছে যে 302 এর মামলা। 302 এর মামলা যে ঘটনাগুলো হয় ম্যাজিস্ট্রেট আদালতে, এটা স্বভাবতই 302 এর মামলা এবং সেন্সিটিভ বিষয়, এই কারণে হয়তো মনে হয় আমরা জামিন পাচ্ছি না। এটা হচ্ছে আদালতের দিক থেকে। আর আমাদের যেটা আছে, যেটা হচ্ছে দেখা যায় যে এজাহার এবং সংশ্লিষ্ট বিষয়ে আমরা এটা জামিন পাওয়ার হকদার। হয়তো পরিস্থিতির কারণে হয়তো আমরা জামিনটা পাচ্ছি না। নাহলে যদি সুষ্ঠু বিচার এবং এজাহার ফরওয়ার্ডিং সব কিছু যদি যাচাই করে দেওয়া যায়, তাহলে আসলে আমরা জামিন পাওয়ার নিশ্চয় হকদার ছিলাম। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।